হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আকাশটা মেঘলা, অনেকটা মেঘলা। আমি মেঘলার আকাশটা আপনাদেরকে দেখানো, সেই ক্ষেত্রে দেখানো। আর বিষয় হচ্ছে যে আমি প্রতিদিন সকাল 9টা থেকে 10টা বাজে ভিডিও ছাড়ি। তো আজকে ছেড়েছিলাম মর্নিং এ ভিডিও। ছাড়ার পরে কি হয়েছে জানেন? ছাড়ার পরে হয়েছে বিষয়টা হচ্ছে, ছাড়ার পরে কি হয়েছে শোনেন। ছাড়ার পরে ভিডিওটা এখনো গিয়ে পৌঁছেনি। সেই ক্ষেত্রে আমি কি করছি, এখন লাঞ্চ টাইমে একটা ফটো ছেড়েছিলাম, ধন্যবাদ। তো সবার কাছে রিকোয়েস্ট, আসলে বিষয় হচ্ছে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম বাট এখনো পেন্ডিং এ আছে। তো যারা লাইভে আছেন আমাকে ভালোবেসে এবং কি আমার ভিডিওগুলো দেখেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আজকে হচ্ছে রাত্রে 9টা থেকে 10টার ভিতরে একটা ভিডিও ছাড়বো, সেই মেসেজটা আমি আপনাদেরকে দিতে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খেটে খাওয়া মানুষ, বাঙালি মানুষ, মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি আমরা। আকাশের আজকে মন খারাপ। আকাশ দেখছেন, ওয়েদারটা দেখছেন, আকাশের আজকে মন খারাপ। হ্যাঁ, বৃষ্টি আসতেছে। তো বৃষ্টি হচ্ছে কিন্তু আল্লাহর একটা রহমত, চাইলে কিন্তু বৃষ্টি আসবে না, আল্লাহর রহমত, সেই ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে। তো আপনারা সবাই ঘরে বসে খিচুড়ি করার চেষ্টা করবেন। আর যাদের ধানগুলা পেকে রয়েছে তারা কিন্তু বৃষ্টির জন্য অনেক ঝামেলায় পড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সবাইকে ধন্যবাদ যে আজকে 9টা 9:30 বাজে যে ভিডিওটা ছাড়বো, অফকোর্স দেখার চেষ্টা করবেন। তো আকাশগুলো, ওয়েদারটা দেখেন, এটা কিন্তু আকাশ। আকাশ এত মেঘলা যেও না গো একলা, এখনই নামবে বৃষ্টি। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের মাঠগুলোতে যে জমিগুলো ধান ক্ষেত করে থাকে, দেখছেন কেটে শেষ কমপ্লিট হয়ে গেছে। তো আল্লাহ কিন্তু অনেক রৌদ্র দিয়েছিল আমাদেরকে। তো আমরা আল্লাহর আল্লাহ অসীম রহিম রহমান। সেক্ষেত্রে ধান আরো আগে যদি বৃষ্টি আসতো তাহলে কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যেত, তাই না? তো সেই ক্ষেত্রে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। যার যার ধর্ম তার কাছে বড়, যার যার ধর্ম নিয়ে সে ব্যস্ত থাকেন, এটাই মনে হয় ভালো। আসলে আমার কথাটা কেমন হলো জানি না। তো সবাই আমি তো টাইম টু টাইম ভিডিও ছেড়ে থাকি। তো ভিডিওটা এখনো পেন্ডিং এ আছে, জানি নেটওয়ার্কের সমস্যার কারণে। তো আমি 10টা বাজে একটা ভিডিও ছাড়বো, সেক্ষেত্রে লাইভ করলাম। আর এখন যে ভিডিওগুলো ছাড়ি, পারলে আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আসলে আমার ভিডিও ছাড়ার পরে ভুলও তো হইতে পারে, ভুলগুলো একটু শুধরাই দিবেন। সেই ক্ষেত্রে আজকে আমার লাইভে আসা। বৃষ্টি পড়তেছে, দেখেন বৃষ্টির পানিগুলো টিপ টিপ করে পানি পড়তেছে, দেখেন। বোঝা যাচ্ছে? যায় না বোঝা। ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুরও বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুরও বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। একটি ছিল সোনার কন্যা। কেমন আছেন বড় ভাই সবুজ সরকার ভাই? ভালো মন্দ খেতে চান, নানুর বাড়ি চলে যাও, শুভকামনা রইল। থ্যাংক ইউ সবুজ সরকার ভাইয়া, অবশ্যই নানুর বাড়িতে চলে যাব। ভালো মন্দ বৃষ্টি দিয়ে আমার বাবা তো পুকুর করছে, তো একটা ছোট্ট পুকুর করছিল, এটাতে আমাদের মরুন্দি মাছ অনেকগুলা পেয়েছিলাম ভাই। হ্যাঁ, মাত্র খাইলাম। তো গাড়িটা অনেকদিন ধরে প্যারা দিচ্ছে, সেক্ষেত্রে গাড়িটা নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। আর আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে সকালে ভিডিওটা এখনো গিয়ে পৌঁছেনি। তো আমি এটা আবার একটু ডাউনলোড করবো। সকালে ভিডিওটা ছেড়েছিলাম এটাই যে আমি কি কি করে থাকি। আমরা কিন্তু কুপোষলী করে থাকি, ওই যে কুপোষলীতে আমি দেখাবো এক এক করে সবাইকে সবকিছু। রাকিব মিয়া অসংখ্য ধন্যবাদ, সবুজ সরকার ভাই অসংখ্য ধন্যবাদ। একটি ছিল সোনার কন্যা ভাই, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। একটি ছিল সোনার কন্যা, একটি ছিল সোনার কন্যা। আকাশে মেঘ আসছিল, যত মেঘ তত বৃষ্টি আসে না কিন্তু। রাকিব মিয়া, যারা যারা এখন আমার নতুন লাইভে যুক্ত হচ্ছেন, আমাকে যারা এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান নেই, আমাকে আপনারা যদি পারেন ভালোবেসে অগ্রসর করে নিয়ে যাবেন। আমি হচ্ছে চাঁদপুর মতলব উত্তরের ছেলে, 1 নং 7 নং ইউনিয়নের ছেলে আমি। তো আমাদের চাঁদপুর মতলব উত্তর যারাই আছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে অনেক দূর অগ্রসর হতে পারবো আমরা।
পরিবেশটা কেমন লাগলো ইমন হোসেন? অনেক ধন্যবাদ। আসলে 5টা বাজে আসলে মনের মানুষগুলাকে পাই। মাহবুর রহমান তুই অসংখ্য ধন্যবাদ। ইমন হোসেন প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, ধন্যবাদ। আসলে লাইভে আসলে অনেক কথা বলা লাগে, তো আমি এখন হাঁটতেছি। অবশ্যই আপনারা কেমন আছেন সবাই? ইমন হোসেন কেমন আছেন? মাহবুর রহমান কেমন আছেন? রাকিব মিয়া কেমন আছেন? ইমন হোসেন কেমন আছেন? সবুজ সরকার ভাইয়া আপনি কেমন আছেন? একটি ছিল সোনার কন্যা ভাইয়া আপনি কেমন আছেন? আমাকে জানাবেন প্লিজ। এটা আপনার কাছে রিকোয়েস্ট রইল, কে কোথা থেকে দেখতেছেন, মানে কোথায় আছেন তাও আমাকে জানাবেন, লোকেশনটা বলবেন। লাইভে যেতে এসে পড়ছি, আধা ঘন্টা একটু কথা বলি না। একটা ছিল সোনার কন্যা মেঘে ভরণ মেঘ, নাকি খাঁটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দু চোখে তার আহারে কি মায়া। কে জানি ভালো দিচ্ছে, ট্যাপ ট্যাপ দিচ্ছে। এমডি আলামিন প্রধান, আসসালামু আলাইকুম। আলামিন মামা কেমন আছেন? মামা অসংখ্য ধন্যবাদ। ভালো আছেন মামা? না মামা আকাশের ওয়েদারটা দেখছেন? আল্লাহর সৃষ্টির কত মূল্য, সব সৃষ্টির দেখছেন, সৃষ্টি আল্লাহর সৃষ্টি দেখছেন তো। তা সবাইকে ধন্যবাদ যে আপনারা আমার পাশে রেখে অগ্রসর করে নিয়েছেন এবং কি আরো নিয়ে যাবেন। শুধু আমাকে নয়, যারা ছোট্টখাট্ট আমাদের মতো ছোট্টখাট্ট ফেসবুকার আছে তাদেরকে অগ্রসর করে নেওয়াটাই নেবেন আপনারা। আপনারা তো অনেক ভিডিও দেখে থাকেন। তো যারা আমার আজকে লাইভে অ্যাড হইলেন প্রথম, তাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এমডি আলামিন প্রধান ধন্যবাদ। আমি প্রস্তুত ছিলাম না, আমি লাঞ্চ করলাম একটু আগে, লাঞ্চটা করেই বের হয়ে গেলাম। আসলে বিষয় হচ্ছে, তো আমি ফেসবুক নিয়ে কাজ করি, সকালে 9টা 10 একটা ভিডিও ছেড়েছিলাম, তো ভিডিওটা এখনো যায় না, এখনো আপনার ফিনিশিং দেখাচ্ছে, এখনো লোডটা হয় নাই। তো বিষয় হচ্ছে, কারণটা হচ্ছে যে আমি আরেকদিন ছেড়েছিলাম, এরকম সমস্যাটা হয়েছিল, তারপরে কিন্তু ডাউনলোডটা হয়েছিল, কিন্তু আজকে হইলো না। কেন হইলো না জানি না। দেখছেন আমরা মাছে ভাতে বাঙালি ধানগুলা কেটে পরিষ্কার করে ফেলেছে। এ হচ্ছে ধানের এগুলো, ধানের দেখতে পাচ্ছেন যে আমাদের সবুজ সমারোহ, আমাদের আমাদের বাংলাদেশ সৌন্দর্য দিয়ে ঘেরা, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এমডি আসানুল্লাহ কেমন আছো? অসংখ্য ধন্যবাদ আসানুল্লাহকে, অনেকদিন পর লাইভে পেয়েছি। তোমরা সবাই কমেন্ট করো। আমাদের বাড়ি বাঙ্গা, মানে 1 নং সাটুনে আমাদের গ্রামের সৌন্দর্যটা এইখানটা ক্লিয়ার আসতেছে না। ক্যামেরাটা অনেক ক্লিয়ার, বাট এখানে আসতেছে না ক্লিয়ার, কিন্তু এদিকে দিলে আবার ক্লিয়ার আসতেছে। সাগর দেওয়ান অসংখ্য ধন্যবাদ। সাগর দেওয়ান কেমন আছো? সাগর দেওয়ান, এমডি আসানুল্লাহ অসংখ্য, এমডি আবুল কাশেম আমার ধুলাভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সৌদি থেকে দেখতেছেন, সৌদি থেকে সবার জন্য দোয়া করবেন। পৃথিবীর সব যারা মারা গেছে কবরবাসীর জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। এমডি আবুল রিপিট স্টোরি, আবুল কাশেম অসংখ্য ধন্যবাদ। লাভ রিয়েক্ট দিচ্ছে, ধন্যবাদ। খের ছোট্টবেলার জুয়েল রানা খান কেমন আছেন? জুয়েল রানা কেমন আছেন? এমডি আবুল কাশেম রকি কেমন আছো? আসি, গরিব মানুষের কেমন থাকবো, আমি নতুন কি আর আসি গো, পুরানো হইয়া গেছি, আগের মতো এখন আমার কদর নাই আর বেশি, কদর নাই আর বেশি, আমি নতুন কি আর আছি গো, পুরান হইয়া গেছি। কি খবর জুয়েল রানা খান? জামালপুরের জুয়েল রানা, নেট একটু সমস্যা দিচ্ছে। কি খবর জুয়েল? অসংখ্য ধন্যবাদ। আসলে আমি কমেন্টের রিপ্লাই কিন্তু সবাইকে দিয়ে যাই, এবং কি দিব। আমি বড় কিছু হয়ে যাই নাই, যদি আপনারা বানান আর কি, তাহলে হব। যাই হোক, আমি এখন হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি, সরু পথে যাচ্ছি। আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের যে গ্রামে আসলে এটাকে বলে বিল বলে, আমরা বলি ক্ষেত, আবার অনেকে অনেক কিছু বলে। যেমন আমরা মতলব চাঁদপুরের লোক কি বলি, কুকুরকে বলি কুত্তা, কাককে বলি কাউয়া, বিড়ালকে বলি বিলাই, নাকি আর আরো অনেক কিছু আছে। তো জুয়েল রানা অসংখ্য ধন্যবাদ। আর যারা যেখান থেকে দেখতেছেন, আমি যে রাস্তার ভিডিওগুলো করেছিলাম, আপনারা দয়া করে শেয়ার করে দিয়ে, রাস্তার কাজগুলো হয়তোবা শেয়ার করলে এটা যদি অনেক দ্রুত অনেক জায়গায় পৌঁছে যায়, তাহলে রাস্তার কাজগুলা হয়তোবা একটু আর্লি হবে। আপনারা চেষ্টা করবেন শেয়ার করে দিয়ে ভিডিওটাকে আপনারা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আসলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আপনাদের কাছে যদি খারাপ লাগে তাহলে ভিডিও করে ছেড়ে দিব, অসুবিধা নেই। কারণ আপনারা হচ্ছে আমার মেন, শ্রোতারা হচ্ছে আমার শক্তি,
যারা ভিডিওগুলো দেখেন আমার ফ্রেন্ড সার্কেল জুয়েল রানা খান অসংখ্য আমার ফ্রেন্ড সার্কেল কারা আছে এখন যারা আমার ফেসবুকে কমেন্ট করে ফেসবুকে ভিডিও দেখে তারা আমার ফ্রেন্ড, এছাড়া ফ্রেন্ড নেই। আমার ফ্রেন্ড হচ্ছে বাবা মা, আল্লাহ। আল্লাহ তো আল্লাহই, আল্লাহকে এত সহজে কি বন্ধু বানানো যাবে কিনা। আমি হচ্ছে একটা গুনাহগার বান্দা। তো আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, আল্লাহ আমাদের অতি কাছে থাকে, তাই না? আল্লাহর বন্ধু তো আমার নবী, তাই না? আমার দয়ার নবী, মায়ের নবী। আমরা তো বন্ধু হওয়াটা কি এত সাধারণ? আমরা একটা একদম ক্ষুদ্র সাধারণ, মানে আমাদের কিছুই নেই। তো আল্লাহর বন্ধু হওয়াটা কি? হ্যাঁ, যার আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে হবে, নামাজ রোজা করতে হবে, হক কথা বলতে হবে, উচিত কথা বলতে হবে, সমাজে ভালো কাজ করতে হবে, তাই না? রকি বাসায় যাবা কখন? কবরস্থানে যাইবা না? কবরস্থানে যাবো না দুলাভাই, যাবো না। ভাগিনার কবর তো মাটি উঠাই ফেলছিল, আপায় মিলাদ পড়াইছিল। তো দেখতে পাচ্ছেন দুলাভাই, দোয়া করবেন সৌদি থেকে আপনি ছেলের জন্য, যদি আপনি দোয়া করেন। আমার একটা ভাগিনা হয়তো বা 1.5 থেকে 2 বছর হয়েছে অ্যাক্সিডেন্ট করে আপনার মারা গেছে। ভাগিনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ ডাকে সারা দেশে চলে গেছে। আমি একটু আসলাম আসলে একটু আড্ডা দেওয়ার জন্য, আসলে আমি আপনাদের ডিস্টার্ব করলাম কিনা জানি না। তো আজকে আমি ভিডিওটা ওই যে বললাম বারবার এটাই বলি, আমার যেটা বিজনেস আমি তো এটা বলবোই। বিষয় হচ্ছে যে প্রথম অবস্থায় আমি ভিডিওটা ছেড়েছিলাম 9টা 15-তে, কিন্তু ভিডিওটা এখনই গিয়ে পৌঁছে নেই, সেক্ষেত্রে লাইভে আজকে আসা। কিন্তু লাইভে কিন্তু হঠাৎ করে আসা যায় না, লাইভে আসলে আপনারা তো আমাকে এইভাবেই ভালোবাসা দেন, সেক্ষেত্রে আপনাদের কাছে সাথে কথা তো গুছায় বলতে পারতেছি না, হাঁটতেছি আর লাইভ করতেছি। গ্রামের সবুজ সমারোহ, বাংলাদেশ সৌন্দর্য গাড়া, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। চলে আসবেন আমাদের বাড়ি ভাঙ্গাতে, কিন্তু আসলে মোটামুটি অনেক কিছুই আছে। আমের বাগান আছে, হাঁসের ফার্ম আছে, অনেক বড় ফার্ম আছে, এবং কি আমার যেটা জিডি অফিসার অনুজ্জামান, সে প্রজেক্ট করতেছে খুব বিগ বিগ প্রজেক্ট, এগুলোর দায়িত্ব আমি ইনশাল্লাহ আছি, দিয়েছে দায়িত্বগুলো, দেখি কতক্ষণ দায়িত্ব রাখতে পারি। চলে আসবেন, প্রজেক্ট আছে। আর আমি যে ভিডিওগুলো ছেড়ে থাকি আমি কিন্তু বারবার এখনো বলি, ফেক কোনো ভিডিও ছাড়ি না। যদি কোনো প্রমাণ দেখাইতে পারেন যে ফেক ছাড়ছি, তাহলে আপনারা যেই সাজা দিবেন মাথা পেতে নিব। গ্রামে দেখেন আখ, এটা কি আখ জানি বলে, জানেন নাকি কেউ? বললেন তো কমেন্টের লোকগুলো কোথায় কোথায় চলে গেছেন? দেখতে পাচ্ছেন আখগুলো? আখ ন্যাচারাল, আমাদের গ্রাম সৌন্দর্য ঘেরা, আমাদের বাড়ি ভাঙ্গা গ্রাম। কার কার গ্রামে এত সৌন্দর্য আছে? আসলে আপনারা শরীফ হোসেন আমার ভাতিজা, হরজুবদার ছেলে। কেমন আছো বাবা তুমি? আমাদের বাড়ি ভাঙ্গার সম্পদ একটা অ্যাড হয়ে গেছে আমার সাথে। আসলে বুঝি না, অনেক ছেলে ফেলেই তো আছে বাড়ি ভাঙ্গার অ্যাড কেন হয় না, কমেন্ট করে না, কেন কমেন্ট করেন আল্লাহ জানে। সেক্ষেত্রে তো বলে বাড়ির গরু কোলার গাছ খায় না মনে হয়, সেক্ষেত্রে আমাকে মনে কমেন্ট করে না। সে যার আমি শরীফকে অনেক সময় পেয়ে থাকি, যার যার পার্সোনাল ব্যাপার এটা, কে কমেন্ট করলো, কে ভিডিও দেখলো, কে দেখলো না, তো জোরে কিছু নাই। এখন পান চাইলাম পানে দিলা না, তোমার সনে কিসের প্রীতি, ওরে তোমার সনে কিসের প্রীতি, প্রীতি। পান চাইলাম পানে দিলা না, তোমার সনে কিসের প্রীতি। আসলে আমি আগের থেকে বলতেছি যে আমি মিউজিক নিয়ে কাজ করবো, আসলে সময়টাই পাচ্ছি না। আমি কিন্তু কথা দিছি যেটা, আমি কথা যেটা দিই ইনশাল্লাহ করার চেষ্টা করি। দেখছেন পেঁপে গাছের ফুল, পেঁপে কিন্তু অনেক উপকারিতা জিনিস। তো আসলে আপনারা আমার ভিডিওতে চোখ রাখবেন, আমি চেষ্টা করব কিছু ভালো কিছু দেখার জন্য। এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের বাড়িভাঙ্গা মোল্লা বাড়ির সামনে জায়গাটা, এটা হচ্ছে আমাদের গোলাম আমার জায়গা। মসজিদ, ওই যে মসজিদটা থেকে, মসজিদ হচ্ছে এই বাড়ির ওদিকে মসজিদ। দুলাভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলে গ্রামে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা গ্রামের ছেলে পেলে ছিলেন বাইরে চলে গেছেন, আমার গ্রামের ছেলেগুলো, বাড়িভাঙ্গা গ্রামের 1 নং 7 ইউনিয়নের ছেলেগুলো, বাড়িভাঙ্গার ছেলেগুলো বিদেশ চলে গেছে। তারা জীবিকা অর্জনের জন্য গ্রাম থেকে চলে গেছে। গ্রাম ছাড়াটা অনেকটা কষ্টকর, আর বিদেশ তো অনেক কষ্ট করে খেতে হয়, কাজ করতে হয়। এখন আজান দিয়ে ফেলছে, আমি হয়তো বা নামাজে যাওয়ার চেষ্টা করব। যারা মুসলমান ভাই আছেন, যার যার ধর্ম তার কাছে বড়, তারা নামাজ পড়তে চলে যাবেন। আজান দিয়ে ফেলছে, নামাজ তো নিজের জন্য নিজে পড়ি। ওয়েদারটা
কেমন লাগলো আপনাদের, আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও করা কিন্তু কষ্ট ভাই, এই যে হাইটটা আসছি, দেখতে পাচ্ছেন আমাদের যেই ধান ক্ষেতগুলো, ধানের জমিগুলো, আমাদের গ্রামের আর কি ধানের জমিগুলো, ওই যে দেখা যাচ্ছে হাঁসের ফার্ম, দেখছেন তো, ওই হাঁসের ফার্মের তো ভিডিও করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অনেক ডিস্টার্ব করে ফেললাম আপনাদেরকে, অনেক লং টাইম নিয়ে ফেললাম, 15 মিনিট হয়ে গেছে। সূর্য মামাকে একটু দেখাই, সূর্য তো আবহাওয়ার জন্য আসতেছে না, সৌন্দর্য ঘেরা। দেখতে পাচ্ছেন তো, সবাইকে ধন্যবাদ। আর রাত্রে 10টা বাজে ভিডিও ছাড়বো, আসলে ডিস্টার্ব করে থাকি। আকাশ ইজ ব্লু, আকাশের রং নীল না, আকাশের রং নীল। আমাকে অনেকে বলে যে রকি তোমার ইংলিশ ভুল হয়, আসলে ভাই আমি তত শিক্ষিত না, চেষ্টা করি। আমার বাঙালি তো আপনার চেয়ার রে চেয়ার, কেদার রে কয় চেয়ার, তাই না, কেদারকে চেয়ার বলে। সেক্ষেত্রে তারা তো ইংলিশে বেশি কথা বলে, আমি চেষ্টা করি ইংলিশে শিখার জন্য। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান কাটলে মুরু দিব, ঘাস কাটলে কুরু দিব, কালো গায়ের দুধ দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে, যেটা চাঁদ না, এটা সূর্য। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, আমাকে পাশে রাখার জন্য। অল দ্য বেস্ট, ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, পরিবারকে, পরিজনকে, সমাজকে, দেশকে। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা তো অনেকের ভিডিও দেখে থাকেন, পারলে আমার ভিডিওগুলো সবাই একটু দেখবেন, শেয়ার করে পাশে থাকবেন। যারা আইডিতে আসলে অ্যাকচুয়ালি ভিডিও ছাড়েন না, হ্যাঁ, আমার কাছের লোকগুলো যারা আইডিতে ভিডিও ছাড়েন না, তারা আমার ভিডিওগুলো পারলে শেয়ার দিন। শেয়ার যারা দেন আমি কিন্তু দেখি, কমেন্টে দেখি। আর ফেসবুকের ইনকাম, ইনশাল্লাহ ফেসবুকের ইনকাম তো আপনাদের দ্বারাই হবে, তাই না? কি ইনকাম করলাম কি করলাম না, এটি অফকোর্স একসময় জানবেন। ফ্যাক কথা বলা ভালো না। আপনারা জানেন ফেসবুকে $100 হইলে তারপরে উঠানো যায়, তো জানেনই আপনারা, তাই না, যারা ফেসবুক নিয়ে কাজ করেন। আর এমডি আবির অসংখ্য ধন্যবাদ। লাভরিক দেওয়ার দরকার নেই, ভালোবাসা দাও। কেমন আছো বলো। এখন আমি চলে যাচ্ছি হাঁটি হাঁটি পাপা করতে, আমার বাড়িতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাগান, আমাদের বাগান দেখতে পাচ্ছেন। আবির 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 অসংখ্য ধন্যবাদ তোমাকে। নামাজ পড়তে চলে যান, জামাতে নামাজ পড়ার মজা আলাদা এবং কি সওয়াব অনেক বেশি হয়। আবির ভালোবাসা দেওয়ার দরকার নেই। কেমন আছো তুমি, কোথায় আছো বলো আবির। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আবির। শেয়ার করে পাশে থাকবা। আর ইউটিউব চ্যানেলে আমি আসলে ভিডিওগুলো করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব লিঙ্কগুলো কিন্তু দিয়ে দিই, ভিডিওর প্রত্যেকটা ভিডিও নিচেতে অথবা ফটোর নিচে ইউটিউবের লিঙ্কগুলো দিয়ে দিই। আর একটা বিষয়, আমি বিদায় নেওয়ার আগে, বিদায় তো নিয়েই ফেলছি, আবার কথা বলতেছি, বিদায় নেওয়ার আগে বলতে চাচ্ছি যে আমি যে ভিডিওগুলো করি এগুলো ফ্যাক কোনো ভিডিও করি না। বাড়িতে ভাই ধন্যবাদ তোমাকে আবির। ফ্যাক কোনো ভিডিও করি না, আমি একটা হসপিটালের ভিডিও করেছি এবং কি স্বপ্নসভা কম্পিউটারের ভিডিও করেছিলাম। স্বপ্নসভা কম্পিউটারে ভর্তি চলেতেছে, আপনারা চলে যাবেন। ডিসকাউন্ট বাড়িতে ভাই, থ্যাংক ইউ আবির। ডিসকাউন্ট অফকোর্স পাবেন। ঘরে বসে না থেকে আপনাদের যারা ছেলে সন্তানকে মানুষ করার জন্য কাজে লাগিয়ে দিন। আজারা থাকলে বাজারে গীত গাবে, আজারা থাকা যাবে না, কাজ করতে পারেন। আমরা আজারা থাকছি অনেক, দেখছি ভাই, কিছুই পাই নাই। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, নিজেকে নিজে ভালো রাখবেন, পরিবারকে, সমাজকে, দেশকে। টাটা, গুড বাই।